সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 4 মাসের সাপ্তাহিক মূল্যায়ন 2000 বাংলা বিষয় প্রশ্নপত্র এসেছে তোমাদের জন্য। নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠী জন্য পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যায়। তবে আজকের সমস্ত আলাপে কাজে প্রমিত ভাষা ব্যবহার করবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নির্দেশনা হলো তোমরা শিক্ষক এবং সহপাঠীর সাথে আলাপ করতে পারবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারবে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে তোমরা প্রমিত ভাষায় কথা বলবে। বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। অর্থাৎ জোড়ায় আলোচনা করতে হবে এবং সেই কাজগুলো এককভাবে নিজেদের খাতায় লিখতে হবে। ক, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক থেকে ঠিক করতে পারো। আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। আমার খুঁজে পাওয়া সমস্যা, আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। এই সমস্যাগুলো 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল দিয়ে লিখতে হবে। খ, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। এই দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময়ে নিচের নির্দেশনা অনুসরণ করো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা। সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করো। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি যে কথোপকথনটি তৈরি করবে সেখানে একজন বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সীর সাথে কথোপকথনের নমুনা লিখতে হবে। সর্বনাম, ক্রিয়া শব্দ মর্যাদা রক্ষা করতে হবে। লেখাটা ওই প্রসঙ্গের মধ্যেই থাকতে হবে এবং কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য এই 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের এই সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে। আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। ক, এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় অর্থাৎ তোমার কথোপকথনে ব্যবহৃত বাক্যের ধরন সরল বাক্য। একটি সরল বাক্যের উদাহরণ তোমাকে এখানে লিখতে হবে। জটিল বাক্য, যৌগিক বাক্য। কাজ 2, ক, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময়ে খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। অর্থাৎ 150 শব্দের ভিতর এবং সেই লেখার ভিতরে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করতে হবে। খ, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। অর্থাৎ পথে তুমি যে অনুচ্ছেদটি লিখেছিলে সেই অনুচ্ছেদ থেকে প্রাপ্ত সমাস, উপসর্গ এবং প্রত্যয় যুগে গঠিত শব্দ এখানে লিখতে হবে এবং সেই শব্দটি ভাঙলে কি হবে, শব্দটি কোন উপায়ে গঠিত তার পাশের ছকে লিখতে হবে। 3টি ছক থাকবে। তোমার অনুচ্ছেদে ব্যবহৃত শব্দ লিখবা এই ছকে এবং সেই শব্দটি ভেঙে দেখাবা। সমাস হলে সমাস ভেঙে দেখাতে হবে এবং শব্দটি কোন উপায়ে গঠিত, সমাস উপায়ে গঠিত নাকি উপসর্গ দিয়ে গঠিত নাকি প্রত্যয় সহযোগে গঠিত তা এই ছকে লিখতে হবে। ক নাম্বার, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো।
শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লিখো। মূল শব্দ, মুখ্য অর্থ ও গৌণ অর্থ। খ, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। অর্থাৎ পতে তুমি যে অনুচ্ছেদটি লিখেছিলে সেখান থেকে যে কোনো 3টি শব্দ নিয়ে তার প্রতিশব্দ লিখতে হবে, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে এবং বাক্যগুলো আবার লেখো। কাজ 3, আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ, 5 জনের দলে কাজটি করা যাবে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু পরেই আমরা এই প্রশ্নটির আহ, শতভাগ নির্ভুল উত্তর নিয়ে আসব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।